আমি চাই প্রতিশোধ নেব, প্রতিশোধ বিশ্বাস ভঙ্গের প্রতিশোধ। আমি চাই প্রতিশোধ নেব, প্রতিশোধ বিশ্বাস ভঙ্গের প্রতিশোধ। প্রতিশোধের প্রতিশোধ আমি খুঁজি ফিরি তাকে, মানুষ রূপী পুরুষটাকে। প্রতিশোধ প্রতিশোধ শুধু চাই প্রতিশোধ। মানুষ যে কত অসহায়। প্রতিশোধ প্রতিশোধ শুধু চাই প্রতিশোধ। কাজল কালকে দুপুরে ফ্লাইটে সিলেট যাচ্ছে, ওর সঙ্গে তোমার বিষয়ে কথা বলছিলাম। আমার বিষয়ে? আমারও খুব খারাপ লাগছে আঙ্কেল। কি করব বলুন, চাচাতো বোনের বিয়ে, সেই উপলক্ষেই তো আমেরিকা থেকে আসা। না গেলে পারিবারিক ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছি। আসি আন্টি। এসো মা, চল কাজল। তুই তো নামিয়ে দিয়ে চলে আসবি। হ্যাঁ বাবা, প্লেন উড়ার পর তারপর আসবো। এটা কেমন কথা? বিয়ে বাতিল করব কেন? সেজন্যই বলছি, কারণ তোমরা আমার পছন্দ অপছন্দের মতামত না নিয়ে যখন বিয়েটা ঠিক করেই রেখেছো। তোমার মেয়ে যাকে পছন্দ করেছে সেই পাত্র? জি স্যার, পাত্র আমার মেয়েকে পছন্দ করেছে। তুই তখন অনেক ছোট, ক্লাস 6-এ পড়িস। তোর বাবার ব্যবসা তখন খুব একটা ভালো ছিল না। ঘরে মাত্র একটা ছোট বুয়া ছিল। একদিন সকালে বুয়া এলো না, এদিকে তোর বাবার অফিসে যাবার সময় হয়ে গেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরও এলো না। ঘরে একটা পাউরুটিও ছিল। কোনো রকমে আমি পাতলা 3টা রুটি বানিয়ে দিলাম, সাথে একটা ডিমও ভেজে দিলাম। মনে আছে তোর? হ্যাঁ মনে আছে তো, থাকবে না কেন? তোর বাবা তো, আমি তোকে নিয়ে স্কুলে যাব। বাসায় বাসি ভাত ছিল, আমি ওটাকে লবণ, লেবু আর কাঁচামরিচ দিয়ে মাখিয়ে তোকেও খাওয়ালাম, আমি নিজেও খেলাম। সেটা মনে আছে? খুব মজা হয়েছিল। তারপর থেকে তুই প্রায়ই মাখা ভাত খেতে আবদার করতি। বাসায় বাসি ভাত না থাকলেও আমি তোকে গরম ভাতই মাখিয়ে খাওয়াতাম। মাঝে মাঝে বকতেও। আজ আর আমি তোকে বকবো না। আজ আমি নিজের হাতে তোর জন্য ভাত মাখিয়ে এনেছি, খাবি না? মা খাবি? একটু লবণ বেশি হয়েছে। চোখের পানিতে লবণ থাকে মা, পানিটা মুছে ফেল। কাঁদে না। মামা অনেক খিদে লেগেছে, আমাকে খাইয়ে দাও।
এই সময় ফোন? আমি তো এখন বাসে থাকার কথা, বাসের সাউন্ড কোথায়? শিয়ালের সাউন্ড দিয়ে আমি কি করবো রে বাবা? একটু বাসের সাউন্ড দাও। ফোন ধরছে না কেন? কল করাটা কি ঠিক হবে? না না, থাক, নিশ্চয়ই উনি আবার করবেন। স্যার আপনার চা। আমি কি চা চেয়েছি? চাননি স্যার, তবে দুপুরে খাওয়ার পরে তো চা খাননি। তাছাড়া আমার মনে হলো স্যার আপনি এখন বেশ চিন্তিত। ঠিক আছে, তুমি যাও। জি। ওয়ালাইকুম আসসালাম। এর আগে কয়েকবার তোমাকে ফোন করেছি, টেলিফোনটা ধরলে না কেন? না আঙ্কেল, সরি আঙ্কেল, আসলে মানে গাড়ির মধ্যে একটু ঘুমিয়ে পড়েছিলাম আঙ্কেল। ও, কত দূর? এখন তো আঙ্কেল দেশে অনেক দিন পর এসছি, আর যে পরিমাণে চেঞ্জ, এত বাড়ি ঘর, রাস্তা, গাড়ি, আমি আসলে লোকেট করতে পারছি না জাস্ট কোথায় আছি। তুমি কোন জায়গায় নামবে বলো, আমি গাড়ি পাঠিয়ে দেবো। না না আঙ্কেল, আঙ্কেল আপনি আপনি কষ্ট করবেন না, আপনার গাড়ি পাঠাতে হবে না। কেন? আঙ্কেল কখন পৌঁছাই তার তো কোনো ঠিক নেই, তাছাড়া শহরে যে জ্যাম, আমি যে কোনো সুবিধাজনক জায়গায় নেমে যাবো। তাহলে বাস থেকে নামার পর তুমি ফিরবে কি করে? আঙ্কেল আপনি একদমই চিন্তা করবেন না, আমি একটা ক্যাব ট্যাব কিছু একটা নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে এসো। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আবু মিয়া, স্যার চাটা ঠান্ডা হয়ে গেছে, আর এক কাপ দেবো স্যার? দাও। কি হইলো আজকে অফিসে যাইবা না? না রে ভাই, ওই আমেরিকান মেহমান আইব গ্রামের তোন, হেতা করে আনতে যাইতে হইব। মনে হয় তোমার কিছু কইব। সাই কি কয়? বয়স অল্প তো, মনে হয় কিছু বুঝি না, কত দেখলাম। কিছু কইবানি? আজ দুপুরে তো তোমার কোনো কাম নাই, আমার না ঘুরলেও তো পারতাম।
আরে বিদেশি মেহমান আইবো না, এত করে আনতে যাইতে হইব তো। যাওয়া লাগবে না, ওই বিদেশি মেহমান ট্যাক্সিকা ভাড়া হয়ে আইতেছে। তুই কেন জানলে? সাহেব খালাম্মারে ফোন করে কই দিয়েছে তোমার অফিসে যাইতে কইছে। আপন তো সন্দেহ লাগে। কিসের সন্দেহ? কিসের সন্দেহ? হ্যাঁ, মেহমান মনে হয় গ্রামে যায় না। মিয়া প্রতিদিন ফোনে দেখি 3-4 বার কথা হয়। আরে ফোনও তো কথা হয় মোবাইলে, কোন জায়গা তুন কয় হিয়ান জানেনি। মানুষটারে আমারও কেমন জানি লাগে। তুমি এখন এই কথাটা মনে করলা কেমনে? সেদিনকে আরে বাস স্ট্যান্ড লই গেছে, গাড়ির তুন নামলো, আরে বিদায় করে দিল। আজ যাইতে আসছিলাম, হঠাৎ করে তাকাই দেখলাম হাতে ট্যাক্সিকে বডি হুট করে চলে গেল। কি? বুঝছো, এই সন্দেহের কথা মনের ভিতরে রাখো। আপামনি সাহেবের একমাত্র মাইয়া, দুদিন পরে যখন বিয়ে হইবে ওই বিদেশি মেয়ে মানবী এই বাড়ির একমাত্র পাওয়ার ম্যান। বুঝছো, তখন সন্দেহের কথা প্রকাশ করলে আর চাকরি থাকবে না, বুঝতে পারছি? কথাটা ঠিক। হ্যাঁ, এই জন্য কথাবার্তা মিলতে করিয়েছি, বুঝতে পারছি? অফিসে যাও। হ্যাঁ, ঠিক কথা কইছো, আমিও যাই। এই দুপুরকালে তোমার এই নাকি? আমি কি তোমার বিয়া করাবো যে কৈফত দিতে হইব? আমি কে তোমার বিয়ে করার বউ? ঠিকই কৈফত দেবা, যে কালে মেহমানের হাতে পাওয়ার পাইব সেই কালে কৈফত ঠিকই দেবা। আর পাওয়ারটা পাইল প্রথম চাকরি খামাই নিজামের, তারপরে যাবা কোথায়? ঘুরিয়ে ফিরিয়ে এনে নেওয়া লাগবে। ওর গেড়িটা কেলার ভিতরে 2 ইঞ্চি ঢুকে গেছে। আমেরিকায় স্যার হাতুড়ি বাটা লইয়েছেন, জানছেন স্যার। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এলাম, রাইতে একটা অ্যাম্বুলেন্স কথা কম। অ্যাম্বুলেন্স কথা? স্যার অ্যাম্বুলেন্স মানে ইমার্জেন্সি মানে হইছে অ্যাম্বুলেন্স। কি কথা? স্যার রাইতে কম মনে স্যার। এখনই তো রাত, বলো। স্যার এখন তো হালকা রাত, গভীর রাইতে কম স্যার। স্যার আপনি দেখি ওই আমেরিকান কোডো মুডো আছে আর? দুটো দেবো তোমার। স্যার রাইতের বেলা গোটা কয়েক কথা কম। আচ্ছা ঠিক আছে বলো, কিন্তু এখন একটু ধারণা দাও। স্যার আমের বিরুদ্ধে একটনি হইতে এত বড় ষড়যন্ত্র চলতে আছে, কঠিন ষড়যন্ত্র। আবার ভাইবেন না কোডো খান লোকে কই। ষড়যন্ত্র? যা স্যার, স্যার মুই এখন চাই রাইতে ইয়ে ব্যাপার কথা খুললি কম মনে স্যার, বুঝছেন? আসসালামু আলাইকুম। ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কে করছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র? বৃষ্টি, জি বাবা। দেখ তো রাজীব রেডি কিনা, খুব খিদে লেগেছে। দেখছি। আমের বিরুদ্ধে একটনি হইতে এত বড় ষড়যন্ত্র চলতে আছে, কঠিন ষড়যন্ত্র। রেডি?
হ্যাঁ, কি করছো? তোমার একটা ছবি তুলছি, আমার বান্ধবীরা দেখতে চেয়েছে। আরে না না, এখন না, এখন জার্নি করে আসছি, লাইট তেমন নেই, পেল চেহারা, এখন তুললে দেখতে তো খারাপ লাগবে। তোমার বান্ধবীরা বলবে একটা পচা ছেলের সাথে বিয়ে হয়েছে। তাতে কি হয়েছে? তাতে অনেক কিছু। শোনো, পরে ফ্রেশ হয়ে আমরা ছবি তুলব। তার চেয়ে ভালো হয় বিয়ের পর দুইজনে মিলে একসাথে ছবি তুলব, তারপর বান্ধবীদের দেখাবে। আচ্ছা ঠিক আছে, এখন খেতে চলো, বাবা মা ওয়েট করছে। চলো। বৃষ্টি এলো কাশ বনে, জাগলো সারা ঘাস বনে। বকের শাড়ি কোথায় রে, লুকিয়ে গেল বাঁশ বনে। নদীতে নাই খেয়া যে, ডাকলো দূরে দিয়া যে, কোন সে বনের আড়ালে ফুটলো আবার কেয়া যে। গায়ের নামটি হাটখোলা, বৃষ্টি বাদল দেয় দোলা। বৃষ্টি রেন্ট্রি। রেন্ট্রি মানে? রেন্ট্রি মানে হচ্ছে বৃষ্টি গাছ। আপনি আমার কাছে ছায়া প্রদানকারী বৃক্ষ। ওরে, একটা কথা বলতে চাই তোকে। মাত্র একটা কথা বলবি? হঠাৎ করে তোমাকে একটা কথা বলবি কেন? তুই তো আমাকে সারাদিন অনেক কথাই বলিস। খুব স্পেশাল, খুব সিরিয়াস একটা কথা বলে নেয় ভালো, তারপরে আজীবন কথা বলবো। সিরিয়াস কথা বলার জন্য একটা সিরিয়াস মুড লাগে, আর আমি এখন একদম হালকা মুডে আছি, সো যদি হালকা কোনো কথা থাকে সেটা বলতে পারিস। তার মানে তুই শুনবি না? শুনবো না তা তো বলি, শুনবো, তবে সেটা তো হচ্ছে মানে অনেক পরে শুনবো আর কি, এখন আজকে না। আজকে অন্তত আমরা হালকা কথা চল। ওই যে আমরা টিএসসিতে গিয়ে তারেক মাসুদের রানওয়ে ছবি দেখে আসি, চল। Yes, you are running away. চল। হ্যালো, তোর সেই পাত্র ফিরবে কবে? ও তো ফিরেছে। আমিও চলে এলাম, সেও ফিরে এলো। তোর একটুর জন্য দেখা হলো না। ছবি তুলেছিস? না। তুলে ফেল, ছবিটা তুলেই আমার মোবাইলে পাঠিয়ে দে। আচ্ছা সেটা না হয় দিব, কিন্তু তো তারা কিসের বলতো? আসলে আমি ঠিক বুঝতে পারছি না এটা কোন রাজীব। খোকন মানে আমার হাজব্যান্ডের সাথে কথা হয়েছে, সেটা তোর এখন জানার দরকার নেই। তুই আমাকে ছবিটা তুলে পাঠা, দেখলেই আমি বুঝতে পারবো। কালকে ছবি তুলে পাঠানো যায় কিনা আমি চেষ্টা করে দেখব। দেরি করিস না, কাল আমার চাচাতো বোনের গায়ে হলুদ, পরশু বিয়ে, তারপরেই আমি আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তোকে ছবি তুলে না দেখিয়ে আমি বিয়ের পেড়িতে বসছি না। রাখি তাহলে, বাই। ওকে বাই। কেমন করে কথা বলেছেন? আমি হচ্ছেন মালিক, আমি হচ্ছে কর্মচারী। মালিকের হলে বলছে মুখ জমে দেওয়া তাই না?
আমেরিকায় কাজের সময় কাজ, কাজের বাইরে সবাই সময়। এই জন্য স্যার আমার কিন্তু আমেরিকাতে ভালো লাগছে। ঘুরে